Okay, so thank you everyone. I know today you show your 100% patient to attend this class, and I'm extremely sorry for this. Actually, I'm sorry ও আসলে হতে চাইছে না, আমি তো নিজে অন টাইমে স্টার্ট করেছি, বাট দেয়ার ওয়ার আ লট অফ ট্রাফিক অন দ্য রোড অ্যান্ড ইট আমি 2 ঘন্টা ধরে স্টাক হয়ে আছে, 2 ঘন্টা ধরে স্টাক হয়ে দেন হচ্ছে আমাদের ক্লাসটা স্টার্ট করছি। আম এইটার জন্য আই এম সরি যে আমি হয়তো বাসা থেকে অনলাইনে এটা ক্লাসটা নিয়ে দেন আমি আসতে পারতাম। আমি এরকম সিচুয়েশনটা জানলে এত যে এত যে ডিফিকাল্ট সিচুয়েশন হবে এটা ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আদারওয়াইজ আমি যেটা করতাম যে আপনাদের হচ্ছে গিয়ে আমি ওই যে বললাম যে বাসা থেকে আমি ক্লাসটা শুরু করে আসতাম, যাতে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আপনাদের একটা ভাইব পান। তো ক্লাসের শুরুতে যেটা একটু বলে দিতে চাচ্ছি, আমি হচ্ছে আমার সাউন্ড বা আদার্স কোনো কিছুতে ঠিক আছে সবকিছু? এম আই অডিবল টু ইউ? Yes, ma'am. ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আজকে আমরা যে টপিক দিয়ে ক্লাস স্টার্ট করছি দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। সো অলরেডি আচ্ছা, there is a prerequisite for this course that is microeconomics. So if you don't complete that course, like মাইক্রোটা যদি না হয়, আমি বলবো যে আপনার আপনার অ্যাডভাইজারদের সাথে কথা বলে কোর্সটা কিন্তু হচ্ছে গিয়ে চেঞ্জ করে নেবেন, বিকজ মাইক্রো না বুঝলে ম্যাক্রো বুঝবো না। মাইক্রো হচ্ছে, আমার মনে আছে, আমি মনে হয় মাইক্রো কি গত সেমিস্টার নিয়েছি কিনা মনে নাই, তো পড়াই কিন্তু মাইক্রো মানে হচ্ছে ছোট ইকোনমি অ্যাক্টিভিটি, তাই না? যে ইকোনমি অ্যাক্টিভিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আমরা যখন ছোট অল্প মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো, দ্যাট ইজ মাইক্রো। বাট when I talk about the economic activity of এ হিউজ পিপল, লাইক আমি অনেক বেশি মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে যখন কথা বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। সো আমরা এখানে যেটা হবে যে উই উইল টক অ্যাবাউট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ, যেটা হবে যে এখানে আমরা অনেক মানুষ পাবো, হ্যাঁ, অনেক মানুষের গ্রুপ অফ পিপল, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। সো সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। সো বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক্স আমাকে যদি প্রশ্ন করেন, কম্পারেটিভলি ডিফিকাল্ট দেন মাইক্রো। অবশ্যই এখানে আমাদের বেশ কিছু টার্ম থাকবে যেটা আমাদের হচ্ছে গিয়ে আমাদেরকে বেশ ভালোভাবে স্টাডি করতে হবে। সো কম্পারেটিভলি ডিফিকাল্ট, আমি এটা একটু বলতে চাচ্ছি। আদারওয়াইজ আমি আর এখানে তেমন কোনো ডিফিকাল্টিজ আপনারা সেভাবে ফেস করবেন না। আমাদের হচ্ছে আহ, বাকি যে আমাদের যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জন্য হচ্ছে গিয়ে রিলেভেন্সি আমরা পাবো। বাট আমরা মাইক্রোতে যেটা ছিল যে মাইক্রোতে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের খুব কম ছিল, বাট ইন ম্যাক্রো ইকোনমিক্স দেয়ার উইল লটস অফ, যেটাকে বলছে যে ম্যাথমেটিক্যাল পোর্শন, লাইক আমরা যেখানে দেখবো যে আপনার, আমরা প্রথমে আমরা এই কালকে আমরা ইন পার্সন ক্লাস পাবো, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমরা কিন্তু জিডিপি দিয়ে স্টার্ট করে ফেলবো কালকে ক্লাসে, এবং সেখান থেকে আমরা দেখবেন যে আমি কিন্তু আনএমপ্লয়মেন্ট জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছে। সো দ্যাটস এ হিউজ ম্যাথ, এবং এই ম্যাথটা দেখা যাবে যে ওই একটা ম্যাথ করাই ফেলতে পারলে ফাইনালে 1.5টা কোশ্চেন আমার কভার হয়ে যাবে। তো আমি দেখা যাবে যে ওখান থেকে হয়তো তাদের শেষ করে আমি বলছি যে ঠিক আছে, আমরা হচ্ছে এটা কিন্তু এখান থেকে এটা এটা ম্যান্ডেটরি পার্ট, এবং এটা ফাইনালি এই কোশ্চেনটা ম্যান্ডেটরি আমি দিব, এরকম বলে দিব। তাতে কিন্তু ওইভাবে পড়তে হবে। তো যেটা হচ্ছে যে ম্যাক্রোতে ম্যাথমেটিক্যাল পোর্শন অনেক বেশি, অনেক বেশি না, ইফ উই কম্পেয়ার উইথ মাইক্রো ইকোনমিক্স দেন এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শনটা সেই তুলনায় হচ্ছে একটু বেশি। এছাড়া হচ্ছে গিয়ে আপনার, আমি যদি আর কিছু বলি, আর তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে মাইক্রোতে আমরা ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছি, ম্যাক্রোতে হচ্ছে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এ হোল, অর্থাৎ একটা পুরো একটা আবার যেটাকে হয় যে আমি এটা পুরো গোষ্ঠীর ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে সেখানে হচ্ছে আলোচনা করতে যাব, এরকম হবে। তো আমার আজকে যেহেতু ক্লাস, আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আছি। ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা কোনো কোনো কিছু হচ্ছে গিয়ে পড়াই না, আমি জাস্ট হচ্ছে গিয়ে ক্লাসের অ্যাক্টিভিটি, এবং আমরা ক্লাসে যে পেয়াগুলো থাকে যে আমরা আসলে আহ, উম, আমরা কি কি হচ্ছে গিয়ে এখানে আমার ক্লাসে আমরা কি কি আলোচনা করব, বা আমাদের কোর্স আউটলাইনটা কেমন হবে, গুগল ক্লাসরুমটা কি, এগুলো নিয়ে সাধারণত আমরা এখানে আলোচনা করি, এর বাইরে যাই না। তো প্রথমে আমরা একটু গুগল ক্লাসরুমে চলে যাই, হুইচ আমাদের গুগল ক্লাসরুমটা কোনটা। আচ্ছা, একটু বলেন তো আমার কি রেকর্ডিং স্টার্ট হয়েছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তো আমার কিন্তু ইয়া দি আমার রেকর্ডিং যদি স্টার্ট না হয় এটা একটু বলে দিয়েন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়া হবে, ওটাকে কি বলে যে
মানে এটা ইন্ট্রোডিউস আমি ক্লাসগুলো দিয়ে দিব, মানে আপনাদের দিব, তো সেই ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিই, তো রেকর্ডিং গুলো থাকার খুব প্রয়োজন আছে, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম, আমি এটা ঠিক করেছি, থ্যাংক ইউ ফাতিমা, আপনি আমাকে কারেকশন দিয়েছেন। সো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম, দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড। আমি এটা একটু বড় করে দিচ্ছি। আজকে গুগল ক্লাসরুমে আপনাদের হচ্ছে আমি কিছু বেসিক ম্যাটেরিয়াল দিয়ে দিব, লাইক আপনাদের কোর্স আউটলাইনটা দিব, দেন হচ্ছে আপনাদের আহ, যেটা হচ্ছে আমাদের যে রেফারেন্স বই, আমি যদিও অন্য সেমিস্টারের বইটা কিনাই, এই সেমিস্টারে আমি সাজেস্ট করব বইটা কিনতে, বাট তারপরেও আমি এটার একটা সফট কপি দিব, যেহেতু আমি আমার একটা ক্লাস অনলাইনে আছে। আমি ইউজুয়ালি আমি একটু বলে নিই, আমার ম্যাক্সিমাম কোর্সে যেটাতে দরকার সেটাতে কিন্তু আমি বই কিনতে বলি, বই কিনতে একদমই খুব সিরিয়াসলি সাজেস্ট করি। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যেটা হবে যে আমি সাজেস্ট করছি বইটা কিনতে, বাট বাই এনি কেস যদি আপনার কাছে বইটা না থাকে, সেই ক্ষেত্রে যাতে পিডিএফটা আপনি এখান থেকে ইউজফুল আপনার জন্য হয়, সেটা আমি একটা পিডিএফ দিয়ে দিব। তো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড। আমি এখান থেকে গুগল ক্লাসরুম কোড ক্লাসে যেমন দেখেন, অলরেডি আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছিলাম যে আমি যে স্টার্ট হয়ে গিয়েছে, এটা যাতে আলোচনা মানে আপনারা জানতে পারেন। তো তারপর আমি চাচ্ছি যে আমার এই যে আমার অলরেডি 21 স্টুডেন্টস অলরেডি জয়েন দিস ক্লাস, তো আপনারা হয়তো জেনেছেন যারা ক্লাসে ছিলেন, কারণ স্ট্রিমে এটা হচ্ছে গিয়ে চলে আসতো। এবং এই যে আমি আলাদা আলাদা করে যেটা হয় যে আমি কিন্তু ক্লাসের ইনফরমেশন গুলো এই যেভাবে দিয়ে থাকি। আমি লাস্ট সেমিস্টারে আমার ম্যাক্রো ক্লাসটা যদি একটু দেখাই, একটু দেখাচ্ছি যে আমি কিন্তু সবকিছুই আপনার দেখবেন যে মোটামুটি তাদের সাথে শেয়ার করব, এবং সেটা খুব সিস্টেমেটিক ওয়েতে, সো আপনার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ম্যাক্রো লাস্ট সেমিস্টারের ক্লাসটা একটু যাচ্ছে, আর্কাইভ করে ফেলেছি যেহেতু ক্লাসটা, এই কারণে একটু। সো ম্যাক্রো যদি লাস্ট সেমিস্টারের ক্লাসটা আমরা দেখি, এটা লাস্ট সেমিস্টারের কোর্স আমার। আচ্ছা দেখেন, এটা আর্কাইভ যেহেতু, এখানে আর কোনো এডিট করা যাবে না, তো বুঝতে পারছেন আমি যে আপলোড করেছি সেটাই দেখা যাচ্ছে। এই দেখেন প্রেজেন্টেশন নিয়েছি, প্রেজেন্টেশনের জন্য আলাদা ফোল্ডার, গ্রেড শিট, আমি কিন্তু গ্রেড শিট শেয়ার করি, মিড টার্মের স্কোর, আপনার সিটির স্কোর, এগুলো সবই আমি শেয়ার করবো। সো 50% মার্কস দিয়েছিলাম সেটা। রেকর্ডেড ভার্সন অফ ক্লাস, আমি কিছু ক্লাস আমাদের অনলাইনে গিয়েছিল, স্পেশালি এক্সট্রা ক্লাসগুলো, সেগুলো কিন্তু রেকর্ডেড ভার্সন ক্লাস দিয়েছি। দেন ক্লাস লিঙ্ক ইজ দেয়ার, ইফ আই নিড এনি কাইন্ড অফ পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি যদি যেটা ইউজ করি আমি সেটা দিব। রেফারেন্স বুক, আমি বুকও দিয়ে দিই অনেক সময়, তো এখানে কিছু রেফারেন্স বুকও কিন্তু আছে, তো এটাও কিন্তু শেয়ার করেছি। দেন আসি হচ্ছে গিয়ে, টপিকটা এটা সিলেক্ট হয়ে গেছে বলে এটাতে চলে আসলাম, আবার অল টপিকে চলে যাই। দেন ক্লাস অ্যাক্টিভিটি, এইটাই একটু আসবো এখন, যে ক্লাস অ্যাক্টিভ, হোয়াট সর্ট অফ ক্লাস অ্যাক্টিভিটি উই আর গোয়িং টু ডু, দেন কোর্স আউট, সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো একইভাবে আপনাদের ক্লাসেরও কিন্তু আমি সেম জিনিসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। সো চলে যাই আমাদের, তাহলে আমাদের এখন আহ একটু আমাদের কোর্স আউটলাইনটা যেটা, সেটাতে চলে যাই। কোর্স আউটলাইনটা অলরেডি আমি প্রিপেয়ার করে রেখেছি। আচ্ছা, এটা আমাদের রেফারেন্স বই, এটা তো এটা দিয়ে দিব। আচ্ছা, কোর্স আউটলাইনটা অলরেডি প্রিপেয়ার করে রেখেছি আমাদের, যদিও এটা এখন হচ্ছে গিয়ে আমরা আমরা অ্যাকচুয়ালি ট্রাই সেমিস্টারে চলে গিয়েছি, বাট আমরা ফর টেকনিক্যাল রিজন আমরা এটাকে বাই বলবো, বাই সেমিস্টার বলবো, এই যা। তো আমাদের হচ্ছে এটা আমাদের যে গুগল ক্লাসরুম এটা দিয়েছে, আমাদের ক্লাস টাইমে একটু কনফিউশন আছে, আমি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রাইডেতে আমাদের ক্লাসটা হচ্ছে 11:10 to 12:30। আজকে যেমন আমরা শুরু করতে পারি, কিন্তু নেক্সট উইক এটা আমি সর্ট আউট করে নেবো ইনশাল্লাহ, এটাকে সলভ করা যাবে। আমার কাউন্সিলিং আওয়ার আছে, মানে এই কাউন্সিলিং আওয়ার হচ্ছে মানডেতে, মানডেতে আমার কোনো ক্লাস তেমন একটা থাকে না। সো মানডেতে হচ্ছে 11:30 থেকে 1:30 পর্যন্ত একদম টানা আমাকে ফ্রি পাবেন, একদম আমি আমি রুমে থাকবো। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়, ইন ইন দিস টাইম ইউ ক্যান নক মি, হ্যাঁ। তো আপনারা যেটা করবেন, যে কোনো প্রবলেম হলে এই সময় আমাকে নক করে করলেও আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন। তো আমাদের যেটা ছিল যে আমাদের ক্লাস টাইমিংটা হচ্ছে আমাদের ফ্রাইডেতে হচ্ছে 11:10 to 12:30, বাট অন স্যাটারডে মানে কালকে আমাদের যে ক্লাসটা, সেটা কিন্তু আবার হচ্ছে গিয়ে 11:40 থেকে, একটু লিখে নেন দরকার হলে, কালকে ক্লাস যেটা সেটা কিন্তু 11:40 থেকে 1টা পর্যন্ত। বুঝতে পেরেছেন? শুনেছেন আমার কথা? কালকের ক্লাসটা কিন্তু 11:40 থেকে 1টা পর্যন্ত হবে আমাদের, হ্যাঁ। রুম নাম্বার E106, আর যেটা অনলাইনে হবে সেটা আমি তো টাইমিংটা দিয়ে দিব। আচ্ছা, একটু কোর্স অবজেক্টিভে চলে যাই। কোর্স অবজেক্টিভ যদি বলতে চাই, একদম একদম
যদি সিম্পল একটা কথা আমাকে বলতে বলেন যে ম্যাডাম আমি ম্যাক্রো ইকোনমিক্স কেন পড়বো, আমার পড়তে ইচ্ছা করছে না, এটা মনে হচ্ছে ডিফিকাল্ট কোর্স, তাহলে আমি বলবো যে নেক্সট যে আপনাদের যে ক্যাপস্টোন কোর্স গুলো আমরা যেগুলো বলি, যেমন আপনারা এখন ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট করছেন, কমপ্লিট করে এসেছেন, কোর কোর্সের দিকে আগাচ্ছেন, কোর কোর্সের পরে আমাদের ওপেন ইলেকটিভ এবং মেজরের কোর্সগুলো স্টার্ট হবে। তো এই যে ওপেন ইলেকটিভ এবং মেজরের এই কোর্সগুলো আপনার যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার করতে হয়, দেন ইউ নিড টু নো অ্যাবাউট দ্য ওভারঅল ইকোনমি অ্যাক্টিভিটি, ইউ নিড বেসিক নলেজ অ্যাবাউট ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি। সো এই যে ওভারঅল ইকোনমি মানে এই মানি রিলেটেড অ্যাক্টিভিটি গুলো কিভাবে কাজ করছে, এই জিনিসটাই কিন্তু এই কোর্সে আপনি পাবেন। তারপরে আসেন দেয়ার আর সাম পলিসি, লাইক আপনি দেখবেন যে কালকেও আমি বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের একটা মানে একটা এটা একটা নিউজে আমি দেখছিলাম যে কিভাবে ইনফ্লেশন মানে এখন দেশে যেহেতু বেসিক নিড আমাদের যে জিনিসপত্রগুলো আছে যেগুলো আমরা কনজিউম করি ডে টু ডে লাইফে, সেগুলোর অনেক প্রাইস বেড়ে গেছে। তো এই বেসিক নিড প্রোডাক্ট গুলোর প্রাইস কিভাবে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারি, এটা নিয়ে তারা কথা বলছিল। তো সেখানে তারা বলছিল যে যে দে উইল অ্যাপ্লাই দা রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, মানে বাংলায় বলছে, এটার মনিটারি পলিসি বাংলাটা আমার মনে পড়ছে না। রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেখানে মানি সাপ্লাই, যেটাকে আমরা বলি টাকা, আপনার হাতে আমার হাতে কত টাকা থাকবে, একটা ইকোনমিতে কত টাকা থাকবে, দ্যাটস কল ওভারঅল মানি সাপ্লাই। সো টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই, ইফ উই ওয়ান্ট উই ক্যান রিডিউস দ্য ইনফ্লেশন রেট, এটা একটা মডারেট জায়গায় আমরা মূল্যস্ফীতিটাকে নিয়ে আসি, নট মুদ্রাস্ফীতি। অনেকে মূল্যস্ফীতি না বলে বলেন মুদ্রাস্ফীতি। আমি যখন পড়াবো তখন আমাকে একটু মনে করিয়ে দেবেন, আমি এটা ক্লিয়ার করব। মূল্যস্ফীতি এন্ড মুদ্রাস্ফীতি বোথ আর ডিফারেন্ট টার্ম। একটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন, আর একটাকে বলছি হচ্ছে গিয়ে কারেন্সি এক্সেস কারেন্সি বা কারেন্সি ইনফ্লেশন, এরকম টাইপের বস্তু, দুটো একটা ডিফারেন্ট। আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। সো এই যে হাউ টু কন্ট্রোল দ্য ওভারঅল ইকোনমি, এখন দেখেন আপনি যখন জিনিসপত্রের দাম কমে, দ্যাট মিনস ওয়েন ইউ আর কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন রেট, ইউ নিড টু কন্ট্রোল ওভারঅল ইকোনমি। বিকজ আমি চালের দাম, ফর এক্সাম্পল আমার জন্য আমি কমালাম, যে আমি লাইলা আমার জন্য আমি চালের দাম কমালাম, এটা কিন্তু আমি পারবো না। চালের দাম কমাতে হলে ওভারঅল বাংলাদেশে যে 18 crore পিপল আছে, উই হ্যাভ টু রিডিউস ফর অল অফ দেম। তো সবাইকে নিয়ে কাজ করতে হবে। তো সবাইকে নিয়ে কাজ করলে কিভাবে ইকোনমিটা কাজ করে আমরা বেসিকলি এটা সম্পর্কেই জানবো। তো এই যে সাম বেসিক পলিসি লাইক মনিটারি পলিসি, fiscal policy, Keynesian theory, mercantilist, that means how the market works, how the policy goal will work. So we will get to know about this. দেন আমরা যেটা হবে যে আমরা আমাদের ফার্স্ট আমরা যদি বিফোর মিড আমাদের যে সিলেবাসটা, দিস উইল গিভ ইউ সাম বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। আমরা তিনটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, একটা ইকোনমিকে জাজ করার জন্য তিনটা ইন্ডিকেটর থাকে। একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম হুইচ ইজ ইন্ডিকেটস দ্য জিডিপি অর গ্রোথ রেট, দেন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, তো এই যে তিনটা ইন্ডিকেটর, এই তিনটা ইন্ডিকেটর সম্পর্কে আমরা জানবো। এরপরে যেটা হবে, এই তিনটা ইন্ডিকেটর দিয়ে আমরা যে পলিসি মেকিং এ যাই সেগুলো সম্পর্কে আমরা জানবো হচ্ছে আফটার মিড, দ্যাট মিনস বিফোর দ্য ফাইনাল টার্ম এক্সামিনেশন। সো সেখানে আপনি দেখবেন যে আমরা এক্সচেঞ্জ রেট নিয়েও কথা বলছি। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট কি, সে আপনার ডোমেস্টিক কারেন্সির এগেনস্টে আপনি ইন্টারন্যাশনাল কারেন্সিটাকে কিভাবে চেঞ্জ করবেন, দ্যাটস কল ইউর এক্সচেঞ্জ রেট। লাইক আমরা জানি যে এক বাংলাদেশি টাকায় $1কে চেঞ্জ করলে আমরা কত টাকা পাই? হুম, কেউ বলতে পারবেন এখন $1 যদি ম্যাম, সে- 122 টাকা। 122 টাকা, চিন্তা করেন মানে, বুঝতেছেন? একটা ডলার, একটা ইন্টারন্যাশনাল কারেন্সি, সেটা দিলে আমি আমার ডোমেস্টিক কারেন্সিতে 122 টাকা পাচ্ছি, মানে কত বেশি টাকা আমাকে দিয়ে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি নিতে। এই যে রেটটা কিভাবে ডিটারমাইন করে, বা এই রেটটা বেশি হলে কম হলে আমার সমস্যাটা কি, বা কেন দেখবেন যে বাংলাদেশের মতো লিস্ট ডেভেলপ কান্ট্রি, আপনি বলতে পারেন মানে তার সাথে এগ্রি করি না, আমরা তো জানি আমরা ডেভেলপিং কান্ট্রি, আই এম সরি টু সে, রিসেন্ট ইন্ডিকেটর বলে যে আমরা ডেভেলপিং কান্ট্রি না, আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে। আমাদেরকে জাস্ট হচ্ছে একটা ইনফরমেশনে ম্যানুপুলেশন করা হয়েছে, ফেব্রিকেটেড কিছু ইনফরমেশন দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে যে উই আর রিচ কান্ট্রি, বাট উই আর নট। হ্যাঁ, এগুলো নিয়েও আমরা কথা বলবো যে কিভাবে ইনফরমেশনে ম্যানুপুলেশন করা যায়, এবং ফ্রম দেয়ার আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের যেটা হচ্ছিল যে আমরা আমাদের মানে ইনফরমেশন ম্যানিপুলেশন করে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে উই আর এ রিচ কান্ট্রি। সো দিজ আর সামথিং, অনেক কিছু আমরা শিখবো, মনে হচ্ছে যে অনেক
ভ্যাস্ট নলেজে যাব। হ্যাঁ, আমি চেষ্টা করব কিছু ডিপ থট দিতে। আপনি যদি একটু ডিপ ড্রাইভ দিতে পারেন সেখানে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরবর্তী লেভেলে, আমি স্পেশালি বলবো যে আমাদের যে ওপেন ইলেকটিভের কোর্সগুলো আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, বিজনেস এথিক্স, এগুলো সবগুলো, ইভেন প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্ট, দেন হচ্ছে গিয়ে কি অন্টারপ্রেনারশিপ, এই কোর্সগুলো পড়তে গেলেও এটার যে প্রি রিকুইজিট কোর্স, এটা আগে একদম স্ট্রিক্ট প্রি রিকুইজিট ছিল, এখন কিছু ক্ষেত্রে বার উঠিয়ে দিয়েছে, কিন্তু এগুলোর জন্য প্রি রিকুইজিট কোর্স হচ্ছে আপনার ম্যাক্রো ইকোনমিক্স। বিকজ ম্যাক্রোটাতে আপনাকে এগুলো সম্পর্কে, যে ওখানে যে ওখানেও কিন্তু পলিসি মেকিং নিয়ে কথা, কারণ একটা পলিসিতে চেঞ্জেস আসলে আপনার কিন্তু যেটা হবে যে আপনি কিন্তু দেখবেন যে আপনার প্রোডাকশনের ডিসিশনে চেঞ্জেস আনতে হতে পারে, আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন কতটুকু করবেন কি করবেন না সেখানে চেঞ্জেস আনতে হতে পারে। তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হয়। তো আমি এত কথায় যাব না, শুধু জাস্ট একটু বেসিক দাও যে হ্যাঁ আমরা অনেক কিছু জানবো, কিছু যদি না বুঝি জাস্ট এটুকু বুঝবো, ম্যাক্রো বলতেই আমরা বুঝি থিংস ইন এ লার্জ স্কেল। সো আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে লার্জ স্কেলে, বড় স্কেলে জানবো যে what is this, that's it. আচ্ছা, there are some course learning outcome, that means CLO of this course, আমি একটু CLO গুলো নিয়ে কথা বলবো। The first CLO is the CLO 1, to describe the fundamental economics and relate this concept to our lives. একদম ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট যেটা আছে সেইটা আমাদের হোল ইকোনমির সাথে, আমাদের ডে টু ডে লাইফ কিভাবে রিলেটেড, উই উইল গো টু নো অ্যাবাউট দিস ফ্রম দিস কোর্স অ্যান্ড ইটস এ কগনিটিভ লেভেল। আমি যদি যাই, কগনিটিভ লেভেল বলতে বোঝায় আপনার যেটাকে আমরা বলি যে আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ, এই দুইটা আপনার হচ্ছে গিয়ে ডোমেইন ফিল আপ করে আসবে। আমরা যদি ইয়াতে যাই, দেখতে যাই, আমি আসবো এখানে বলবো যে প্রোগ্রাম আউটকামে যদি আমি যাই, সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এবং এফেক্টিভ লেভেল, যেটাকে আমরা বলি এফেক্টিভ লেভেলের আগে, যেটা অর্থাৎ আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার নলেজ, সেটা ডেভেলপ করবে। সেকেন্ড যেটা বলছে, টু কম্পেয়ার দ্য প্রিভেলিং ইকোনমিক অ্যান্ড বিজনেস পলিসিস টোটালিটি ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপিং সেক্টর। অনেক পলিসি আছে যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের বিজনেসের উপর ইম্প্যাক্ট পড়ে এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা দেশের উন্নয়ন, আমরা যদি এখন উন্নয়ন বললে ভাবি ধুলাবালি উড়া, রাস্তাঘাট বড় হওয়া, সেটা না। একটা দেশের ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে ওভারঅল যে আমাদের যে বেসিক নিডের ইন্ডিকেটর গুলো আছে, বেসিক নিড কি, ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এগুলোর আরো ডে বাই ডে ফ্লোরিশ কর, মানে আরো ভালো হয়, দ্যাটস কল ডেভেলপমেন্ট। তো এইগুলোর মানে এটাকে অর্থাৎ গত বছর আপনার ফর এক্সাম্পল আপনি যে ধরনের হেলথ কেয়ার পাচ্ছেন, এই বছর তার থেকে বেটার পাচ্ছেন কিনা, এটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। তো এগুলোকে কম্পেয়ার করা, হ্যাঁ, এই প্রিভেইলিং ইকোনমিক অ্যান্ড বিজনেস পলিসি গুলো আছে, এটার মাধ্যমে এই যে ইয়াগুলো, এগুলা কম্পেয়ার করা। অ্যান্ড দ্য লাস্ট ইজ ইটস অ্যাবাউট দ্য ওভারঅল, মানে ইন্টারন্যাশনাল যে ট্রেড বোর্ডে, অর্থাৎ ওভারঅল একটা ইকোনমি আর একটা ইকোনমির সাথে কানেক্টেড, CLO 3টা হচ্ছে আমাদের সেটার কথা বলছে। বলছে টু ইভালুয়েট দ্য ইকোনমিক কনসেপ্ট টু কমপ্লেক্স বিজনেস realities due to the changes of economic environment and affect the make optimum decision. এখন আপনি যখন ইন্ডিয়ার সাথে ট্রেড করতে যাচ্ছেন, দ্য বাইলেটারাল ট্রেড রিলেশনশিপ ইজ ডিফারেন্ট। এখন আপনি যদি মিডল ইস্টের সাথে ট্রেড করতে যান সেখানে ডিফারেন্ট, আপনি ইউএস এর সাথে করতে যান পলিসিগত চেঞ্জেস আসে, বা কি কারণে আমি ইউএসএ তে ফর এক্সাম্পল আমি RMG এক্সপোর্ট করবো আর ওদের থেকে কম্পিউটার প্রোডাক্ট ইম্পোর্ট করব, কেন করব, এগুলা নিয়ে যে পলিসিগুলো, মানে এখানে দেখা যাচ্ছে যে শুধু বাংলাদেশের ওভারঅল ইকোনমিটাই আমার লাইফের ইম্পর্টেন্স রাখে না, আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে ইউএস এর ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলোও কিন্তু ইন্টারলিঙ্ক, বা হোল ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি ইকোনমিক অ্যাক্টিভিটি একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক। তো এই ইন্টারলিঙ্ক কনসেপ্ট গুলো কিন্তু আমরা ইনশাল্লাহ এখান থেকে, সো এটা হচ্ছে হাই থটের বিষয়, এই জন্য এটা CLO 3তে আসছে। তো আমরা যদি ওইভাবে বলি, তাহলে আমাদের প্রোগ্রাম আউটকাম গুলো এখানে দেওয়া আছে, দেখে নিন। সো আমার যে কোর্স আউটকাম গুলো দিয়েছি, সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম আউটকাম 1, 2 and 10টা আমরা হচ্ছে কি টাচ করে আসছি। প্রোগ্রাম আউটকাম হচ্ছে আপনি বিজনেস, অর্থাৎ BBA কমপ্লিট করলে এই গ্রিন বিজনেস স্কুল থেকে আপনার মধ্যে কিছু নলেজ ক্রিয়েট হবে। হ্যাঁ, এই প্রোগ্রামে আপনাকে আমরা টার্গেট ধরেছি যে আপনার কিছু একটা লার্নিং আউটকাম থাকবে। তো দিজ আর আওয়ার প্রোগ্রাম লার্নিং আউটকাম। তো সেখান থেকে PLO 1,
টু অ্যান্ড 10টা হবে। দেখেন দেখেন, কোর বিজনেস নলেজ, হ্যাঁ আপনাকে আমি কোর বিজনেস নলেজ দিব। কমিউনিকেশন স্কিল, ইয়েস, ওই যে বললাম যে হোল ওয়ার্ল্ডে বিভিন্ন ইকোনমির সাথে আপনি কিভাবে ইন্টারলিঙ্কড হবেন সেখানে নিয়ে অনেক কথাবার্তা আসবে, সো এটাও কিন্তু বিজনেস কমিউনিকেশন স্কিল। আচ্ছা, আর PLO 10 যেটা হচ্ছে ইন্টারলাইজেশন, ইন্টারলাইজেশন হচ্ছে কি মাল্টিকালচারাল যে ওরিয়েন্টেশন হয়। সো ম্যাক্রো নিয়ে যখন কথা বলি তখন তো শুধু আমি আমার নিজেকে নিয়ে কথা বলছি না, আমি অনেক মানুষকে নিয়ে কথা বলছি, অনেক গ্রুপ অফ পিপল নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে আসলে আমার এই মাল্টিকালচারাল অ্যালাইনমেন্ট গুলো থাকে, সো ইন্টারনালাইজেশনটাও আমরা এখান থেকে আহ হয়ে যায়। এবার আসি, আমি একদমই কোর্স কন্টেন্ট নিয়ে কোনো কথা বলবো না, যাতে হচ্ছে গিয়ে আজকে মাথা নষ্ট না হয়। কোর্স কন্টেন্ট পেয়ে যাবেন কি কি পড়বেন, তবে আমি একটু বলে দিই, বিফোর মিড উই উইল কমপ্লিট 4.5 চ্যাপ্টার। মজার বিষয় হচ্ছে হ্যাঁ 4.5টা চ্যাপ্টার কমপ্লিট করব। আফটার মিড আমরা 5.5টা চ্যাপ্টার কমপ্লিট করব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। বিফোর মিড হচ্ছে আমরা একটু বলে দিই, বিফোর মিড আমরা পড়বো হচ্ছে, আমি বলেই দিচ্ছিলাম যে ইয়া পড়বো জিডিপি। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক্স, বেসিক জিনিসগুলো জানবো। ম্যাক্রো ইকোনমিক্স কি, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং ম্যাক্রো ইকোনমিক্স, এগুলো এই যে বেসিক বেসিক কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ জিডিপি, হাউ টু ক্যালকুলেট দ্য জিডিপি, ইম্পর্টেন্স অফ জিডিপি, দেন গ্রোথ রেটে চলে যাব। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। এইখানে আনএমপ্লয়মেন্টটা আমি কমপ্লিট করে আসি, বাট ইনফ্লেশনটা হচ্ছে ফাইনালে কমপ্লিট করি। আনএমপ্লয়মেন্ট কমপ্লিট করার পরে আমরা চলে যাবো হচ্ছে এক্সচেঞ্জ রেটের চ্যাপ্টারে, অর্থাৎ কিভাবে ওই যে এক্সচেঞ্জ করবেন ওটা দেখবো। তো এটা হচ্ছে মিড টার্ম। এবার আমার যেটা খুব লাস্ট সেমিস্টার আমার প্রবলেম হয়েছে, যেহেতু এই কোর্সে আমি যাদেরকে পাচ্ছি ম্যাক্সিমামই আমার সাথে বেসিক ম্যাথ করে আসছেন, বাট আমি আমার অন্য কোর্সে প্রবলেম পেয়েছি, এই জন্য আজকে একদম ক্লিয়ার কাট বলে দিব। এবং যেহেতু এটা হচ্ছে কি আমার রেকর্ডেড ভার্সন, আমার এটা রেকর্ডেড ভার্সন থাকবে, সো সেই জন্য আমি হচ্ছে গিয়ে এটা আমি আজকে একটু ক্লিয়ার কাট বলে দিচ্ছি। সেটা হলো যে আমাদের দুইটা সিটি হবে, ক্ষেত্র বিশেষে তিনটা তিনটা সিটি নেওয়ার আসলে সময় পাই না। আর এখন যেহেতু ট্রাই সেমিস্টার আমরা যাচ্ছি, আমাদের জন্য তিনটা সিটি নেওয়া খুব ডিফিকাল্ট। বাই হলে আমি বলতাম যে আমি আরেকটা নিব, বাট ট্রায়ে আসলে সম্ভব হয় না, সময়ই থাকে না। তো আমার দুইটা সিটি হবে, প্লিজ সিটিগুলো মিস করেন না, কারণ সিটিতে সিটি মার্কসটা অ্যাভারেজ আসে। আপনি একটা সিটিতে 10 পেলেন, আরটাতে পেলেন 0, সেটা কিন্তু অ্যাভারেজে 5 হয়ে গেল। তো খুবই ঝামেলা হয়ে যায়। গত সেমিস্টারে আমার ম্যাক্রোতে 56 জন স্টুডেন্ট ছিল রেকর্ডে, এবং আমি বলে দিচ্ছি ভালো যারা করেছে ভালোই করেছে। আমার ম্যাক্রোতে আমি যখন ফাইনাল রেজাল্ট সাবমিট করো, আমার 6 জন A+ ছিল। 6 জন A+ ছিল, আমার 6 জনই কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে, মানে অ্যাপ্রুভাল বলতে বুঝে 6 জনই A+, এখানে কিন্তু কোনো কম বেশ করা হয়নি। সো আপনি যদি ভালো করেন ইউ উইল গেট দ্য স্কোর, বাট আপনি যদি না লেখেন না পড়েন তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা, KSA 1 একটু ভালো করে লেখেন। KSA 1 এটা যেহেতু ম্যাক্রোতে আমি কোনো ক্লাস, ওই যে আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিতাম মাইক্রো, আপনার মাইক্রোতেও দেই, আবার হচ্ছে ইয়াতেও দেই, এটাকে কি বলে বেসিক ম্যাথে দেই। বাট আমি ম্যাক্রোতে কিন্তু কোনো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট বলে কিছু থাকবে না। তো KSA 1টার ক্ষেত্রে একটু লেখেন কষ্ট করে। KSA 1 হবে আপনার অ্যাটেন্ডেন্স এবং ক্লাস অ্যাক্টিভিটি। কি বললাম বলেন তো? অ্যাটেন্ডেন্স এবং ক্লাস অ্যাক্টিভিটি। অ্যাটেন্ডেন্সে আমি হচ্ছে 5 মার্কস দিব, আর ক্লাস অ্যাক্টিভিটিতে হচ্ছে আপনার আরো 5 মার্কস দিব। ইমরান, কি বললাম বলেন তো? KSA 1 কিসের উপরে আসবে? ক্লাস অ্যাটেন্ডেন্স আর অ্যাক্টিভিটিজ এর উপরে। ক্লাস অ্যাক্টিভিটিস। ক্লাস অ্যাটেন্ডেন্সে আমি 5 মার্ক দিব। সো এই যে আপনি অনলাইন ক্লাস দেখে জয়েন করলেন, আপনার কিন্তু একটা অ্যাটেন্ডেন্স কমতে থাকবে। সো অ্যাটেন্ডেন্সের উপর আমি 5 মার্ক দিব, ক্লাস অ্যাক্টিভিটির উপর 5 মার্ক। আপনি এখন বলতে পারেন যে ম্যাডাম কি ধরনের ক্লাস অ্যাক্টিভিটি আপনি করাবেন, আমি এটা দেখাবোই। আমি একটু আগে যেহেতু গুগল ক্লাসরুম দেখাচ্ছিলাম, ওখানে আছে, আমি দেখাবো। সো KSA 1-এ আমি ক্লাস অ্যাক্টিভিটি দেবো। ক্লাস অ্যাক্টিভিটিটা কেমন? ক্লাসেই আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু অ্যাক্টিভিটি দিব, একটা কেস সলভ করতে দিতে পারি, একটা ম্যাথস করতে দিতে পারি, ইভেন একটা কনসেপ্ট ডেভেলপ করতে দিতে পারি। বলতে পারি যে এখন এই এই চ্যানেলে এখন চলে যান, একটা একটা ইউটিউবের ওখানে আমি লিংক দিয়ে দিলাম, এই ভিডিওটা দেখে আসা, অনলাইন ক্লাস এটা করা যায়, এই ভিডিওটা এখন দেখে এই কনসেপ্টটা বা ব্রেকআউট রুম আমি ক্রিয়েট করতে পারি। এটা আমি করি, এটা আমি করব। এই জন্য বলতেছি এইটার উপরেই কিন্তু আপনার KSA 1-এর মার্কস ডিপেন্ড করছে। আমি এন্ড অফ দ্য সেমিস্টার কোনো অ্যাসাইনমেন্ট দিব না, যে না ম্যাডাম একটা অ্যাসাইনমেন্ট দেন দিয়ে পাশ করাই দেন, এরকম কিছু হবে না। আবারও বলছি, এটা ক্লাসে ক্লাসেই শেষ হয়ে যাবে। সো KSA 1 হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাস অ্যাক্টিভিটির উপরে। KSA 2 হচ্ছে প্রেজেন্টেশন,
এবং এটা টোটালি রুব্রিক ফলো করে আমি প্রেজেন্টেশন নিব। কি রুব্রিক ফলো করব, কিভাবে প্রেজেন্টেশন করবো, সেই রুব্রিকও আমার করা আছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, মিড ফাইনালে যে জানি মিডে হচ্ছে 30, ফাইনালে হচ্ছে 40। মিডে সাধারণত CLO 1 মানে বেসিক লেভেল থেকে প্রশ্ন করি 20 মার্কসের, আর একটু আমরা যেটাকে বলি আহ মানে হায়ার লেভেল অফ লার্নিং, সেখান থেকে হচ্ছে 10 মার্কসের কোশ্চেন থাকে। আর ফাইনালে হচ্ছে এটা লোয়ার অর্ডার অফ লার্নিং থেকে আমরা 20 মার্কস, হায়ার অর্ডার অফ লার্নিং থেকে 20 মার্কস, এভাবে কোশ্চেন গুলো করা হয়। আহ তো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে এটা ডিপার্টমেন্টের রুলস, যেটা যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আমি কিভাবে নিতে পারি, সিটিটা কিভাবে নিব, এগুলো এগুলো পলিসি গুলো বলা আছে। তো এটাই বলছেন যে এই অনুযায়ী আমাদের আছে। লেটার গ্রেড তো আমরা জানি। তো এখন আসি আমাদের রেফারেন্স বইটা নিয়ে। কি আমি মেইনলি দুইটা বই ফলো করব, খুবই স্ট্রিক্টলি ফলো করব। একটা হচ্ছে পার্কিনের আপনার হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বাই ম্যানকিউ। সেকেন্ড বই যেটা, সেই বইটা কিন্তু সবার কাছে থাকার কথা। আমি একটু বই দুটো দেখাচ্ছি, আমি যেহেতু আমি রুমে আছি, আমি কালকে ক্লাসে রুমে বইটা নিয়ে আসবো। আমাকে কি দেখা যাচ্ছে? বেশি বুঝতেছে না। Yes, ma'am. আচ্ছা, এই বইটা হচ্ছে আমরা ফলো করব। হুম, দাঁড়া, আমি ঠিক করে নিই। আই ফিল লাইক আমাকে দেখা যাচ্ছে আমি বইটা সামনে নিয়ে আসলে হচ্ছে না, আমি মুখের সামনে নিয়ে আসলাম। সো এই বইটা হচ্ছে কি আমি প্রথমে ফলো করব, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বাই ম্যানকিউ। এই বইতে হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, আমি যে বলছেন যে জিডিপির ম্যাথস করাবো, বা ইনফ্লেশন আনএমপ্লয়মেন্টের ম্যাথস গুলো করাবো, গ্রোথ রেটের ম্যাথস গুলো করাবো, এক্সচেঞ্জ রেটে ম্যাথস নাই বাট এক্সচেঞ্জ রেটে কিছু ক্যালকুলেশন দেখাতে হয়, এই জিনিসগুলো এই বইটাতে খুব বেটার দেওয়া আছে। আমি ইউজুয়ালি যাদের মাইক্রো নেই, মাইক্রোতে আমি এই বইটা হচ্ছে তাদেরকে পারচেস করতে বলতো। অনেকের মাইক্রো ইকোনমিক্স এর জন্য এই বইটা থাকার কথা। ইভেন লাস্ট সেমিস্টারে আমি মাইক্রো নিইনি, বাট তার আগের সেমিস্টারে মাইক্রো নিয়েছিলাম, সেই সেমিস্টারে কিন্তু ওদের ওদের কাছে এই বইটা ছিল। সত্যি সিনিয়র ফ্যাকাল্টি, সরি, সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে এই বইটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মেইন বই, এটা যেটা আমি ফলো করব। অ্যালং উইথ দিস আমি এই বইটাও ফলো করব। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বাই পার্কিন। এটা এটা শুধু ম্যাক্রো ইকোনমিক্স এর উপর ডেডিকেটেডলি বইটা লেখা, বাট এই বইটা একটু ডিফিকাল্ট। মানে মাইক্রো যেমন একটু ইজিলি লেখা, মানে ম্যানকিউর বইটা একটু সিম্পল টেন্সে লেখে, বাট পার্কিন হচ্ছে একটু কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পছন্দ করে, তোর বইটার একটু ভাষাগুলো কঠিন। বাট এটা থেকে আমরা আবার হচ্ছে কি থিওরিটিক্যাল যে পার্ট গুলো আছে, লাইক এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন, এই যে ইনফ্লেশনের টাইপস গুলো, এগুলো যখন পড়তে যাব তখন কিন্তু এই এই বইটা আবার লাগবে। সো এই বইটাও হচ্ছে গিয়ে সেকেন্ড রেফারেন্স হিসেবে আমরা ইনশাল্লাহ ইউজ করব। তা আপনি কোন বইটা কিনবেন? আমি বলবো যে যদি বই কিনলেন, একটা বই অবশ্যই কিনবেন, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যেটা ম্যানকিউর, ওইটা কিনে ফেলবেন। আর পার্কিনের বইটার পার্ট গুলো যেগুলো লাগবে সেগুলো আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করবো। দিজ আর আওয়ার রেফারেন্স। সো এই দুইটা হচ্ছে কি আমরা পিয়া করে ফেলবো। এবার আসি হচ্ছে, আমি একটু ক্লাস অ্যাক্টিভিটিটা দেখানোর জন্য আমি আবার গত সেমিস্টারের আর্কাইভ ক্লাসটাতেই চলে যাচ্ছি। এটা একটা সুবিধাও আছে, আমি একটু দেখাই দিতে পারছি সবকিছু। গত সেমিস্টার আর্কাইভ ক্লাসে যে আমি একটু দেখাই দিচ্ছি যে আমাদের ক্লাস অ্যাক্টিভিটি গুলো আমি কিভাবে নিতাম। আচ্ছা, আগে একটু প্রেজেন্টেশনে আসি। এই যে দেখেন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন ছিল, ওরা ক্লাসেই প্রেজেন্টেশনটা দিয়েছে। প্রেজেন্টেশন দেওয়ার পরে প্রেজেন্টেশন স্লাইডটা ওদেরকে টার্ন ইন করতে বলেছেন। সো এখানে ওরা ওদের প্রেজেন্টেশন স্লাইডটা টার্ন ইন করেছে, এবং এখানে আর একটা ফোল্ডার ছিল যেখানে ওরা ওদের টপিক অ্যান্ড আদার্স সেটা হচ্ছে সাবমিট করেছে। আমার নেটওয়ার্ক একটু পুয়ার, এই কারণে হচ্ছে গিয়ে এই আটাশে ইনস্ট্রাকশন গুলো চাইলে আপনি দেখে নিতে পারেন। এই যে আমি হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কে কেন যাচ্ছে, ইনস্ট্রাকশনটা কোথায় গেল? আচ্ছা, এই যে গ্রুপ নেম এন্ড এই যে এখানে হচ্ছে কি টপিক, আমি টপিক দিয়ে দিয়েছিলাম ক্লাসে, সো ওরা গ্রুপ নেম এন্ড আইডি গুলো এখানে হচ্ছে সাবমিট করেছে।
আর ইয়াটাতে যেটা ছিল ওখানে হচ্ছে ওনারা ওনাদের আহ, যেটা ছিল যে প্রেজেন্টেশন স্লাইড যেটা ছিল ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিতে, সেখানে হচ্ছে উনি ওনাদের প্রেজেন্টেশন স্লাইড আপলোড করে দিয়েছিলেন। তো স্টুডেন্ট ওয়ার্কে এখানে গেলে এই যে দেখেন সবার প্রেজেন্টেশন স্লাইড গুলো কিন্তু এখানে আপলোড করা আছে, এটা দেখতে পারবেন। এখানে ছিল এটা একটা রুব্রিক্স এর বেইসে আমি প্রেজেন্টেশনটা নিয়েছিলাম, রুব্রিক্সটাও দেখাবো। দেন আসেন হচ্ছে গিয়ে গ্রেডশিটে যে দেখালাম, আমি তাও আবার একটু দেখাই দিই। 50% মার্কস যেমন ওদেরকে দিয়েছিলাম ফাইনালের আগে, 50% মার্কস শেয়ার করেছিলাম। মিড টার্মের স্কোর শেয়ার করেছি, মিড টার্মের স্কোর শেয়ার করার সাথে সাথে সিটি ওয়ানের স্কোরও এটার সাথে চলে আসছিল, তো এগুলা এইভাবে শেয়ার করেছি। রেকর্ডেড ভার্সন অফ ক্লাস এখানে একটু বলার আছে, খেয়াল করে দেখেন। রেকর্ডেড ভার্সন অফ ক্লাস আপনি একটা ইউটিউবের ভিডিও দেখতে পাচ্ছেন, আমি একটু একটু ক্লিক করি, করলেই বুঝবেন। আমি ইউজুয়ালি আমার ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিই, এটা একটা পার্সোনাল, মানে এটা একটা প্রাইভেট। আচ্ছা, এটা একটা হচ্ছে জাস্ট এটা অন হয়ে গেলাম এটা দেখানোর জন্য যে এটা ইউটিউবে আপলোড করা আছে। ইউটিউবে আপলোড করার সুবিধাটা হচ্ছে গিয়ে আমার এটা যখন আমার দরকার হবে আমি তখনই হচ্ছে গিয়ে আপনার এটাকে আবার ফার্দার রিইউজ করতে পারবো এবং খুঁজে পাবো, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয়। এ কারণে আমি ইউটিউবে সাধারণত আপলোড করে দিই। ইউটিউবে আমি একটা চ্যানেল খুলে রেখেছি, ওখানে কোর্স ওয়াইজ আমি হচ্ছে গিয়ে একটা আপনার প্লেলিস্ট অন করি, ক্রিয়েট করি এবং সেখানে দিয়ে দেবো। প্লে লিস্টটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি প্রাইভেট থাকে, প্রাইভেট মানে লিঙ্ক ছাড়া, অর্থাৎ ক্লাস লিঙ্ক। আমি আপনাদের গুগল ক্লাসরুমে দেখবেন যেভাবে লিঙ্কগুলো দিয়ে দিব, সো ওই লিঙ্ক ছাড়া হচ্ছে গিয়ে আপনারা পারবেন না। যেমন দেখেন আরো একটা দেখে জিডিপি ক্যালকুলেশন, জিডিপি ক্যালকুলেশনের উপর আর একটা, এটাও কিন্তু একটা ইউটিউব ভিডিও, 1 ঘন্টা 15 মিনিটের একটা ইউটিউব ভিডিও। সো ওখানে কিন্তু জিডিপি ক্যালকুলেশন দেখেছে, মানি ক্লাস আছে, এরকম অনেক কিছু আছে, সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, ক্লাস লিঙ্কের ক্ষেত্রে যে ক্লাস লিঙ্ক আলাদা ফোল্ডার করে দিতেই হবে, আপনাদের থাকবে। এবার আসেন ক্লাস অ্যাক্টিভিটি, দেখেন ক্যালকুলেশন অফ এনজিডিপি আরজিডিপি, এই যে দেখেন এখানে আমরা একটা কি বলেছিলাম, আপলোড ইউর টুডেস ক্লাস লেকচার অন দিস ফোল্ডার, কিছু একটা ক্লাসে করিয়েছিলাম, এখানে ওদের ক্লাস লেকচারটা অন করতে বলেছিলাম। স্টুডেন্ট ওয়ার্ক দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা টার্নিং, এবং এখানে আমি হচ্ছে গিয়ে ওদেরকে কিন্তু স্কোর করেছি। যখন এটা দেখেছি এই যে দেখেন স্টুডেন্টরা কিন্তু ক্লাস লেকচারটা জাস্ট ক্লাস লেকচারে ছবি তুলে আপলোড করে দিয়েছে। তো আমার ক্লাস অ্যাক্টিভিটিটা অনেকটা এরকমই হবে যে ক্লাস লেকচারে ছবি তুলে জাস্ট আপলোড করলেই হবে, কিন্তু ক্লাস অ্যাক্টিভিটিটা ক্লাসেই হবে, এটা ক্লাসের বাইরে হবে না, এটাই বলতে চাচ্ছিলাম। সো আর আমার এন্ড থেকে বলার কিছু নাই। কারোর যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নটা নিব, তারপরে হচ্ছে ইউটিউবটা দেখাই দিব কোথায় আপনাদের হচ্ছে গিয়ে আমি ক্লাস ইয়েটা আপলোড করবো, দেন ছেড়ে দিব। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু করতে পারেন। কারোর কোনো কোশ্চেন আছে? কেউ কি আছেন ক্লাসে আদৌ? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই যেহেতু, তাহলে আর এত কষ্ট না দিই। এখন জাস্ট একটু দেখাই দিই, আমি একটা চ্যানেল ওপেন করে রেখেছি আমার নামে, এখানে আমি সাধারণত আমার ইউটিউব, আমি এখানে আমার ক্লাসের ভিডিওগুলো আপলোড করি। এটা একটা আমার জন্য একটা মজার দিক, কারণ হচ্ছে এখন পর্যন্ত লাইক কোভিড যখন স্টার্ট হলো মানে 2020 থেকে শুরু করে আমি যতগুলা ক্লাস অনলাইনে নিয়েছি মোস্ট অফ দ্য ক্লাসের রেকর্ডেড ভার্সন আমার এই এখানে দেওয়া আছে। সো একটু দাঁড়ান দেখাই কতগুলো ভিডিও আছে, সেটাও দেখানো যাবে। হ্যাঁ, কম না, কমিউনিটি না, আচ্ছা ভুলে গিয়েছে, আচ্ছা আমি জেনে জানাবো কতগুলো আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে 684টা ভিডিও। চিন্তা করতে পারছেন, 684টা ভিডিও আমার হচ্ছে এখানে আপলোড করা আছে। তো এগুলো আমি ক্লাস নিয়েছি অনলাইনে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমার মানে এগুলা রেকর্ডেড ভার্সন আছে। যে প্লে লিস্ট গুলো দেখিয়ে দিই, প্লে লিস্ট ক্রিয়েট করা আছে আপনাদের জন্য, নতুন করে করব আমি জাস্ট দেখানোর জন্য যে আমি আসলে কিভাবে দেই। যেমন ধরেন বিজনেস কমিউনিকেশন, ওদের একটা ক্লাস অনলাইন ছিল এইভাবে। যেমন ম্যাক্রো ইকোনমিক্স, এখানে লাস্ট সেমিস্টারে ইন পার্সন ক্লাস ছিল, যেটা একটু অনলাইনে গিয়েছে, এরকম একটা ম্যাক্রো ইকোনমিক্স এর ক্লাস দেখে। যেমন দেখেন স্প্রিং 2024-এ আমার বেশ কয়েকটা ক্লাস অনলাইনে গিয়েছে, ওখানে 5টা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আপনাদের জন্য আমি আলাদা ফোল্ডার করে দিব। এই রিসেন্ট টাইমে যতগুলো ফোল্ডার ক্রিয়েট করেছে এগুলো আপাতত পাবলিক করা আছে, এটা প্রাইভেট করে দিব এই যে স্টুডেন্টদের সাথে শেয়ার করে বলে পাবলিক, কিন্তু যেগুলা দেখবেন যে আনলিস্টেড করে এগুলো আপনার কাছে শো করবে না। সো আপনাদের ভিডিওগুলো আমি দেখা যাবে যে মানে ক্লাস প্রথমে আনলিস্টেড করেই আপলোড করি। আনলিস্টেড মানেই হচ্ছে এটা প্রাইভেট, অর্থাৎ যাদের কাছে লিংক আছে, মানে ক্লাস রেকর্ডেড ভার্সনের লিংক, তার ওই লিঙ্কে ক্লিক করলে একমাত্র ভিডিওগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। তো এখানে আমি হচ্ছে আপনাদের এটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের যারা হচ্ছেন আপনাদের এই ক্লাসের মানে ম্যাক্রো ইকোনমিক্সের
কি ব্যাপারে, এখনো তো আপডেট হয়নি? আপু, হ্যাঁ। আপনি কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন আজকে? না, পারিনি। অ্যাটেন্ডেন্স দিতে না। পারেন নাই? না। ইয়া নাই না? ওটা হোয়াটসঅ্যাপে ওরা আইডি গুলো দিয়েছে। আচ্ছা, তাহলে তো সমস্যা। আহ আচ্ছা, তাহলে একটু, আমি তো অ্যাটেন্ডেন্স দেওয়ার অপশন দেখতে পাচ্ছি না, এটা আমি হোয়াটসঅ্যাপ কিভাবে নেবো? আচ্ছা, তাহলে আজকের ইয়াটা একটু কষ্ট করে করতে হবে। আচ্ছা, কাকে দায়িত্ব দিই? ফাতিমা আছেন? ম্যাম। ফাতিমা। আচ্ছা, শরীফ পারবে। শরীফ, আমার হচ্ছে এই কোর্সের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে, বুঝতে পেরেছেন? মেসেঞ্জার না, আচ্ছা ম্যাম। ওকে ম্যাম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যারা যারা আজকে ক্লাসে ছিলেন আপনারা হচ্ছেন, দেন আইডি গুলো কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকলে যেটা, এটা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সাধারণত ইয়া হয় না, যে কোনো সময় আপনার সাথে একটু কমিউনিকেট করা যায়। এবং আমার সাথেও, আমি ফেসবুক আসলে কমিউনিকেট করতে পছন্দ করি না স্টুডেন্টদের সাথে, তো আমার সাথেও দেখা যাবে যে এনি টাইম আপনারা হচ্ছেন গিয়ে কমিউনিকেট করে ফেলতে পারবেন। ওভার ফোন পাবেন বা হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে রাখতে পারবেন। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন, এটা নাম দিবেন হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স স্প্রিং 2025, দিয়ে ওইটার হচ্ছে গিয়ে একটু বাকি বন্ধুদের অ্যাড করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার পরেই কষ্ট করে আজকে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা দিয়ে দিবেন, আপনাদের যে অ্যাটেন্ডেন্স যেটা ছিল, আমি যদিও নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আপনার নামটা একটু ইনপুট দিয়ে দিন। ওকে ওখানে ম্যাম, আমি নামার দিয়ে দিচ্ছি। আইডিটা কমেন্ট করবেন। আচ্ছা, আমি একটু আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? জি ম্যাম, আছে। আচ্ছা, ঠিক আছে। আর আমি গুগল ক্লাসরুমে তো দিব, গুগল ক্লাসরুমে দেখবেন যে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর ইন দা মিন টাইম যেটা করবেন, এটাই বলছিলেন যে কালকে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের ক্লাসে সি আর কে হবে, নিজেরা ডিসিশন নিয়ে আসবেন। ডিসিশন নিয়ে আসবেন এবং কালকে আমাকে জানাবেন যে সি আর কে হবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখাবে ইন পার্সন, রুম নাম্বার E 106। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।